আজ দেখবো কোহোর্ট স্টাডি সম্পর্কে। এই কোহোর্ট স্টাডি হচ্ছে এক ধরনের লংজিটিউডিনাল স্টাডির একটা পার্ট, মানে লংজিটিউডিনাল স্টাডিটা কোহোর্ট স্টাডির মাধ্যমে করা যেতে পারে। এটা একটা ভাগ, এটা একটা অবজারভেশনাল স্টাডি, মানে এক্ষেত্রে শুধু পর্যবেক্ষণের উপর ভিত্তি করে স্টাডিটা করা হয়। আর কোহোর্ট মানে আগে বুঝতে হবে যে কোহোর্টটা কি। কোহোর্টটা হচ্ছে একটা গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস, মানে একদল লোক হু শেয়ার্স কমন ক্যারেক্টারিস্টিক্স, যাদের যাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য এমন আছে যেগুলো একই রকমের। ধরা যাক, ধরো এরকম যদি হয় যে ফাইভের ধরো স্টুডেন্ট, তাহলে ফাইভের স্টুডেন্ট মানে কি ফাইভের যারা যারা পড়ছে তাদের মধ্যে একই ধরনের ক্যারেক্টারিস্টিক্স দেখা হবে। তাহলে ওই যে ফাইভের স্টুডেন্ট তাদের একসঙ্গে বলা যেতে পারে যে একটা কোহোর্ট বা দল। দেখো এখানে কি বলছে যে এই স্টাডিতে কি করা হয়, এই স্টাডিতে করা হয় সেম পপুলেশন করা হয়, বাট সাবজেক্ট অফ স্যাম্পল মে চেঞ্জ। এক্ষেত্রে দেখো প্রথমে তো কোহোর্ট নেওয়া হলো, একটা দল নেওয়া হলো, কিন্তু এই যে দলটা মাঝে মধ্যে কি হতে পারে, চেঞ্জ হতে পারে। মানে বৈশিষ্ট্য আমার সেমই থাকবে, কিন্তু তার মধ্যে যে স্যাম্পল থাকবে, মানে যে ইন্ডিভিজুয়ালরা থাকবে, কখনো কখনো যদি কেউ বেরিয়ে যায় সেই জায়গাটা রিপ্লেস করা হবে কি করে, ওই ক্যারেক্টারিস্টিক্স, তাদের যে বৈশিষ্ট্য সেগুলো যেহেতু একই রকম, সেই একই বৈশিষ্ট্য হিসাবে বেছে আবার কোর্টের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। আর এটা কি ডিফারেন্ট টাইমে হয়, বারে বারে। এই যে বললাম লংজিটিউডিনাল স্টাডি মানে কি পর 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 এটা হচ্ছে, অনেক দিন ব্যাপী হচ্ছে, তাই মানে আলাদা আলাদা টাইমে হয়। ধরো আজকে একটা হলো, আবার দেখা গেলো 1 মাস পরে একটা হলো, বা 2 মাস পরে একটা হলো, এরকম আলাদা আলাদা করে টাইম, মানে অনেক দিন ধরে ডিফারেন্ট টাইমে এটা হয়। আর সেম ভ্যারিয়েবল থাকে। ধরো যদি এরকম করা হয় যে লংজিটিউডিনাল স্টাডির মাধ্যমে দেখা যাচ্ছে যে মানে দেখতে চাওয়া হচ্ছে যে মিড ডে মিল যে ব্যবস্থাটা, সেটা স্টুডেন্টদের উপর কতটা প্রভাব ফেলেছে। ধরো ফাইভের পরে যারা তাদের উপর কতটা প্রভাব ফেলেছে। এই যে ভ্যারিয়েবলটা মানে মিড ডে মিলের যে ব্যবস্থাটা, এটা সেমই থাকবে। আর ফাইভের স্টুডেন্টও সেম থাকবে, ক্যারেক্টারিস্টিক্স সেম, কিন্তু ডিফারেন্ট টাইমে এদের দেখতে হবে। তাহলে দেখো একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে প্রায়র ট্রেনিং নিয়ে নিতে হবে। প্রথমে ধরো কোনো এক দলকে দেখান, মানে দেয়া হলো যে ধরো আইসিটি ট্রেনিং দেওয়া হচ্ছে, তাহলে প্রথমে একটা ট্রেনিং দেওয়া হলো, ফেজ টুতে কি করতে হবে, তাই ডিউরিং ট্রেনিং দেখা হবে। আর তারপরের যে ফেজটা সেখানে কি হচ্ছে আফটার ট্রেনিং, মানে আইসিটি ট্রেনিং দেওয়ার পরে তাদের কি মানে চেঞ্জ আসলো। তাহলে এই যে চেঞ্জটা কি হচ্ছে ডিফারেন্ট টাইমসে দেখা হচ্ছে, কিন্তু কাদের উপর দেখা হচ্ছে, একটাই কোহোর্ট বা একটাই দলের উপর দেখা হচ্ছে। আর ভেরিয়েবলটাও কিন্তু এই আইসিটি ট্রেনিংটাই থাকছে, ঠিক আছে। তার মানে ভেরিয়েবলটা একই থাকছে, কোহোর্টটাও এক থাকছে, কিন্তু ডিফারেন্ট টাইমে এটা দেখা হচ্ছে। এই কোর্স স্টাডির যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে, দেখো এটার ক্ষেত্রে কজ ইফেক্ট রিলেশনশিপ দেখতে চাওয়া হয়, যে কোনো জিনিসের কার্য বা কারণের যে সম্পর্কটা, এটা মানে দেখা হয় কি করে, যে অনেক দিন ধরে যেহেতু এক্ষেত্রে কি হচ্ছে অবজারভেশন করা হচ্ছে, তার ফলে কি হচ্ছে অনেক, মানে দেখো পরেরটাই দেওয়া আছে যে লং টার্ম অবজারভেশন হচ্ছে, যে একবার দেখেই বলে দেওয়া যাবে না যে এটার মধ্যে কোনো কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ আছে। অনেক দিন ধরে যেহেতু দেখা হচ্ছে, তার ফলে একটা অনুমান করা হচ্ছে যে এই দুটো ঘটনার মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক থাকতে পারে। আর এক্ষেত্রে কি হচ্ছে কোহোর্ট টা মানে অ্যাকর্ডিং টু এক্সপোজার অনুযায়ী কোহোর্ট হয়, মানে কি যাদের উপর এক্সপোজার দেওয়া হবে বা যাদের উপর ধরো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে দেওয়া হবে। ধরো মিড ডে মিলের ব্যবস্থাটাই যেটা বললাম, মিড ডে মিল একটা প্ল্যানিং, এইটা একটা কোহোর্ট দলের উপরে দেয়া হলো। তাহলে সেই যে যেই দলের উপর দেওয়া হবে সেই বেসিসেই কিন্তু দলটাকে ভাগ করা হবে। ধরো মিড ডে মিল আমরা জানি যে 8 পর্যন্ত বাচ্চাদের দেওয়া হয়, এবার আমি কোনো কোহোর্ট এমন বাছবো না যে ক্লাস 9-এর, আমি কাদের বাছবো, যে 8 পর্যন্ত বাচ্চাদের বাছবো। তাহলে কি হচ্ছে এক্সপোজারের উপর বেস করে কোহোর্টটা হচ্ছে, মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা দেবো সেটা কাদের উপর প্রযোজ্য হবে সেই হিসাবে কোহোর্ট তৈরি করতে হবে। আর কি মাল্টিপল আউটকামস হয়, যেহেতু অনেকবার বারে বারে দেখা হচ্ছে, তার ফলে কি হচ্ছে অনেক ধরনের এর ক্ষেত্রে আমাদের আউটকাম গুলো দেখার সুযোগ থাকে। আর এক্ষেত্রে হচ্ছে লার্জ স্যাম্পল সাইজের উপরে করা যায় বা করা হয়। এবার দেখি যে কোর্স স্টাডির টাইপস গুলো কি কি, মানে কত ধরনের কোর্স স্টাডি হতে পারে। দেখো প্রথমে হচ্ছে হতে পারে যে প্রসপেক্টিভ কোর্স স্টাডি। এক্ষেত্রে কি ফিউচার ওরিয়েন্টেড একটা বিষয় দেখা হয়। ধরো একটা উদাহরণের মাধ্যমে যদি দেখি, ধরো এখানে যদি আইসিটি ট্রেনিংটা দেখতে চাইছি যে স্টুডেন্টের উপর কতটা প্রভাব পড়ছে, মানে আইসিটির মাধ্যমে যদি পড়াশোনা করানো হয় তাহলে স্টুডেন্টের উপর কতটা প্রভাব ফেলে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড হয়, মানে আজকে আইসিটির উপর পড়ানো হলো, তারপরে দেখালো 1 মাস পরে দেখালো, আবার পড়ানো হলো, আবার তারপরের মাসে দেখালো, এরকম করে করে কি হচ্ছে
মানে ফিউচারের দিকে দেখা হচ্ছে, মানে ভবিষ্যতের দিকে দেখা হচ্ছে, কারণ এই এক্সপোজারটা দেওয়ার পরে তাদের কি মানে পরিবর্তন হচ্ছে সেটা দেখা হচ্ছে। এটা হচ্ছে প্রসপেক্টিভ কোহোর্ট স্টাডিতে। আর রেট্রোস্পেক্টিভ কোহোর্ট স্টাডিতে দেখো যেটা হচ্ছে পাস্ট ওরিয়েন্টেড, মানে পেছনের জিনিসগুলো আগে দেখা হয়। মানে কিরকম সেটা, ধরো মিড ডে মিলের ব্যাপারটা আমরা দেখতে যাচ্ছি যে মিড ডে মিল স্টুডেন্টদের উপর কতটা প্রভাব বিস্তার করেছে। তাহলে সেক্ষেত্রে ধরো এইটার একটা স্টুডেন্টের উপর মানে জানতে চাওয়া হলো বা তাদের থেকে ডেটা কালেকশন করা হলো যে 5 থেকে শুরু করে তাদের এই 8 পর্যন্ত তাদের কিরকম কিরকম সুবিধাগুলো হয়েছে, এই ব্যাপারগুলো যদি আমরা জানতে চাই তাহলে সেটা কি হচ্ছে, আমরা পাস্টের উপর বেস করে করছি, তাই এটাকে বলা হচ্ছে রেট্রোস্পেক্টিভ কোহোর্ট স্টাডি। আর এছাড়াও আরেক ধরনের হয়, এই প্রসপেক্টিভ এবং রেট্রোস্পেক্টিভ দুটোকেই একসঙ্গে করে কম্বাইন্ড ওয়েতে করা যেতে পারে, সেটাকে বলা হচ্ছে অ্যাম্বি ডাইরেকশনাল কোহোর্ট স্টাডি। বোঝা গেল? তার মানে দুটো জিনিসকে একসঙ্গে কিন্তু এটা সেট করে কোহোর্ট স্টাডি করা যেতে পারে। এবার দেখবো যে এই কোর্স স্টাডির যে স্টেপস গুলো, যে পরপর কোন কোন স্টেপে গেলে আমাদের এই কোর্স স্টাডিটা পুরোটা হতে পারে। প্রথমটা দেখো, সিলেকশন অফ কোহোর্ট। কোহোর্ট মানে কি বললাম, একই ক্যারেক্টারিস্টিক্স যুক্ত স্যাম্পলদের সিলেকশন করতে হবে। তারপরে কি ক্লাসিফিকেশন অফ এক্সপোজার। এইবার কি করতে হবে যে এক্সপোজার কিভাবে দেওয়া হবে, এদের কি তোমার রেট্রোস্পেক্টিভে করা হচ্ছে নাকি আমাদের প্রসপেক্টিভে করা হবে না অ্যাম্বি ডিরেকশনালে করা হবে, সেটা আমাদের বুঝে নিতে হবে। তারপরে কি করতে হবে, ফলো আপ করতে হবে। তাদের উপর তো আমরা একটা এক্সপোজার দিলাম, দেওয়ার পরে স্টুডেন্টদের দেখতে হবে যে পরপর পরপর ধাপগুলোতে তারা কি চেঞ্জেস গুলো আসছে, সেইগুলো ফলো আপ করার মাধ্যমে পরে কি আসলো, ডেটা কালেকশন। এই যে ফলো আপ করতে করতে তাদের থেকে ডেটা গুলো কালেক্ট করতে হবে। তারপরে কি হবে, আউটকাম অ্যাসেসমেন্ট। যা যা মানে ডেটা গুলো কালেকশন করা হলো সেগুলোকে এবার ধরো অ্যানালিসিস মতন করতে হবে। অ্যানালিসিস করার পরে কি হবে, সেটাকে ইন্টারপ্রিটেশন করতে হবে অ্যাকর্ডিং টু মানে অবজেক্টিভ। অবজেক্টিভ যেভাবে ধরা হয়েছিল, কোহোর্ট স্টাডিটা কিভাবে চালানো হচ্ছে, কেন চালানো হচ্ছে, তার উপর বেস করে কিন্তু ডেটাগুলোর একটা কি অ্যানালিসিস করে ইন্টারপ্রিটেশনটা দিতে হবে। আমরা জানলাম যে কোর্স স্টাডি কাকে বলে, তার স্টেপস গুলো কি, তার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, তার টাইপস গুলো কি। এবার দেখবো যে অ্যাডভান্টেজটা কি, মানে সুবিধাটা কি, কোর্স স্টাডি কেন আমরা করব। তার প্রধান কারণ দেখো, মাল্টিপল আউটকামস হয়। মানে একটা জিনিস আমি দেখতে যাচ্ছি কিন্তু তার ভেরিয়াস ডিরেকশনে এর কি ডেটাগুলো আমরা পেতে পারি। তাই এখানে দেখো পয়েন্টে কি বলছে, ডিটেল ডেটা, মানে অনেক ডেটা এক্ষেত্রে পাওয়া সম্ভব। এক হচ্ছে লংজিটিউডিনাল স্টাডি, আর দুই হচ্ছে এটা বারে 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 একই জিনিসের উপর করা হচ্ছে বলে অনেক ডেটা কিন্তু পাওয়া যাচ্ছে। রিলায়েবল ডেটা কেন, কারণ প্রথমবারে ধরো অত ভালো ডেটা পাওয়া গেল না, পরের বার পাওয়া গেল, কিংবা তারপরের বারে পাওয়া গেল। এইভাবে করতে করতে কি হচ্ছে, যে ডেটাটা পাওয়া যাচ্ছে তার মধ্যে একটা নির্ভরযোগ্যতা তৈরি হচ্ছে। কারণ প্রথমবারে হয়তোবা রিসার্চারের দিক থেকে ভুল হতে পারে, কিংবা ধরো রেসপন্ডেন্টের দিক থেকে ভুল হতে পারে, কিন্তু অনেকবার বারে 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 করলে কি হচ্ছে, অনেকটা ছাঁকনির মতন, মানে ভালো করে জিনিসটাকে ছেঁকে তোলা যাচ্ছে। তারপরে কি কজালিটি, এক্ষেত্রে হচ্ছে কজ এবং ইফেক্ট রিলেশনশিপটাকে কিন্তু একটা আন্দাজ করা যায়, যেহেতু বারে 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 দেখা হচ্ছে, একবারে দেখে কিন্তু এটা ডিসাইড করা হচ্ছে না, তাই জন্য। তারপরে কি ডেভেলপমেন্টাল ইনসাইটস, এর ফলে কি হচ্ছে, ডেভেলপমেন্টাল মানে কি, এই যে বিকাশ হচ্ছে পরপর 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 মানে একের পর এক দেখার ফলে কি হচ্ছে, যে ডেভেলপমেন্টটা কিরকম হচ্ছে, যে এই যে যে চেঞ্জটা কিরকম ভাবে হচ্ছে সেটা কিন্তু দেখা যায়, বোঝা যায়। তারপরে এটা মেজার করতে পারে নিউ কেসেস, মানে হচ্ছে ধরো বারে বারে যেহেতু করা হচ্ছে, তো নতুন নতুন যদি কোনো কেস এর মধ্যে আবির্ভাব হয়, সেটাও কিন্তু দেখা যেতে পারে। এটা কিন্তু ক্রস সেকশনের ক্ষেত্রে হবে না, কারণ কি একবার ডেটা কালেকশনের মাধ্যমে কিন্তু আমরা নিউ কেস কোনো কিছু মানে উদ্ভব হলেও আমরা সেটা বুঝতে পারবো না। তারপরে কি মাল্টি লেভেল অ্যানালিসিস, এক্ষেত্রে যেহেতু মাল্টিপল আউটকামস হচ্ছে, অনেক ডেটা আসছে, সেক্ষেত্রে কিন্তু অ্যানালিসিসটাও কিন্তু মাল্টি লেভেল হয়, অনেক বেশি করে মানে ছাঁকনির মাধ্যমে কি করা হয়, এটাকে বিশ্লেষণ করা হয়। এবার দেখবো যে কোর্স স্টাডির অসুবিধাগুলো কি কি। দেখো, এর অসুবিধা মানে সুবিধাগুলো তো আমরা দেখলাম, অনেক ডিটেল স্টাডি, তারপরে ধরো এটার অ্যানালিসিস ভালো, এটার মাধ্যমে কজ এফেক্ট রিলেশনশিপ দেখা যাচ্ছে, কিন্তু এর যে অসুবিধাগুলো, অসুবিধাটা হচ্ছে তোমার কস্ট অ্যান্ড টাইম। মানে টাকাও বেশি লাগছে যেহেতু বারে 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 করা হচ্ছে, আর টাইম কি, বারে বারে করতে গেলে সময়টাও বেশি লাগছে, যেটা একবারে আমার ডেটা কালেকশন করা যেত ক্রস সেকশনের মাধ্যমে, কিন্তু সেটা আমরা লংজিটিউডিনালের ক্ষেত্রে অনেক বেশি টাইম লেগে যাচ্ছে। আর এক্ষেত্রে কি হতে পারে, যে পার্টিসিপেন্টরা মানে পার্টিসিপেন্ট যারা থাকবে তারা হয়তো চলে যেতে পারে, তাদের হয়তো ইন্টারেস্ট হারিয়ে যেতে পারে কোনো কারণে, হয়তো ফ্যামিলিগত কারণে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, কিংবা কেউ হয়তো মারা গেছে, এই বিভিন্ন কারণে কি হচ্ছে, পার্টিসিপেন্টদের নিয়ে সমস্যা হয়। আর অনেক সময় লস ইন্টারেস্ট, পার্টিসিপেন্টরাও ইন্টারেস্ট
ইন্টারেস্ট হারিয়ে ফেলতে পারে, আবার কখনো হতে পারে যে রিসার্চার নিজেই ইন্টারেস্ট হারিয়ে ফেলছে, কারণ যতটা সে কাজ করতে চেয়েছিল অত দিন ধরে সেই একই রকম ইন্টারেস্ট ধরে রাখা সম্ভব বিভিন্ন কারণে হয়ে ওঠে না। তারপরে কি ডাই অফ আনরিলেটেড কজেস, অনেক সময় দেখা যায় যে কোনো মানে কারণ ছাড়াই হয়তো পার্টিসিপেন্টের হয়তো সমস্যা হয়েছে, তার ফলে কি ডেটাটার ক্ষেত্রে একটা মানে সমস্যা হয়ে দাঁড়ায়। আর কি ম্যাচুরিটি থ্রেট মানে দেখো এখানে যদি কোনো রিসার্চার ভেবে থাকে যে সে আইসিটির মাধ্যমে কেমন করে পড়ালো সেটার মানে চেঞ্জেস গুলো দেখবে ওভার টাইম, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে যখন টাইম বাড়ার সঙ্গে সঙ্গে তো শুধু আইসিটির মাধ্যমে স্টুডেন্ট পড়ছে না, বিভিন্ন ভাবে সে পড়তে পারে, তার একটা ম্যাচুরিটি লেভেল থাকে যে তার পরিণতির সঙ্গে সঙ্গে তার অনেক কিছুই নতুন নতুন জ্ঞান সে আহরণ করে, তাহলে কোনটার মাধ্যমে যে মানে ডেভেলপমেন্টটা আগালো সেটা কিন্তু আমরা ভালো করে বুঝতে পারবো না। আমরা হয়তো মনে করছি যে আইসিটির মাধ্যমে তার এই পড়াশোনাটা ভালো হয়েছে, হতে পারে তার অন্য কোনো কারণেও বা মানে ম্যাচুরিটির কারণেও অনেক সময় তার এই চেঞ্জেস গুলো আসতে পারে। তো ম্যাচুরিটি কিন্তু এক্ষেত্রে একটা থ্রেট হয়ে দাঁড়ায়। তাহলে আজকে আমরা দেখলাম যে কোর স্টাডি কাকে বলে, তার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, তার টাইপস গুলো কি কি, তারপর তার অ্যাডভান্টেজ কি, তার স্টেপস কি, তার ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি, এই সবগুলোই।